আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে গেলে দেখা যাচ্ছে যে ভিডিওগুলোর সাইজ বড়, অর্থাৎ 500 এমবি, 1 জিবি, 2 জিবি পর্যন্ত হয়ে থাকে। সেই ভিডিওগুলো আমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি না, অথবা মেলে যখন পাঠাতে যাই তখন মেলে সেগুলো সাপোর্ট করে না। এখন আজকের ভিডিওটি হচ্ছে এই বিষয়টা নিয়ে যে আপনি এই বড় বড় ভিডিওগুলো কেমনে পাঠাবেন, কিভাবে এগুলো সহজে আপনি আপনার ফ্রেন্ডকে অথবা আপনার কলিগকে আপনি শেয়ার করতে পারবেন। তো এই সম্পূর্ণ বিষয়টা জানতে হলে আপনাকে আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমত হচ্ছে আপনি আপনার ল্যাপটপ থেকে অথবা পিসি থেকে অথবা আপনার মোবাইল থেকে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে আপনি লিখবেন উই ট্রান্সফার, WE স্পেস TRANSFER লিখে আপনি এন্টার দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনার সামনে একটি ফাইল আসবে, উই ট্রান্সফার সেন্ড লার্জ ফাইল ফাস্ট আপ টু 2 জিবি ফ্রি। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকেই নতুন আরেকটি পেজে নিয়ে আসবে। এখন মূলত আমাদের কাজটি হচ্ছে এই পেজে। এখানে আপনি কি কি করতে হবে, কি কি কাজ করলে আপনি আপনার ফাইলটা সঠিকভাবে আপনার ফ্রেন্ডের কাছে অথবা আপনার কলিগের কাছে পাঠাতে পারবেন, সেই ভিডিওটা আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো প্রথমত হচ্ছে এখানে আপনি দেখেন এখানে একটি প্লাস আইকন আছে। আপনি যে ফাইলগুলা পাঠাবেন এই ফাইলগুলা পাঠানোর জন্য আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার ভিডিও ফাইলে। ভিডিও ফাইলগুলো আপনি সিলেক্ট করবেন। আপনি ধরুন আমি এই দুটো ভিডিও ফাইল আমি আমার ফ্রেন্ডকে পাঠাবো অথবা অন্য একটি মেলে পাঠাবো। তো আমি এই ফাইলগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এই ভিডিও ফাইলগুলো আপনার এখানে অ্যাটাচ হয়ে যাবে। দেখুন, ১ নাম্বার এবং ২ নাম্বার এখানে ২ টা ভিডিও ফাইল অ্যাটাচ হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটার জন্য হচ্ছে আপনি স্ক্রল করে একটু নিচে আসতে হবে। এখানে দেখেন, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনি উই ট্রান্সফারের মাধ্যমে সর্বোচ্চ ২ জিবি পর্যন্ত আপনার ফ্রেন্ডকে আপনি শেয়ার করতে পারবেন। তো এখানে দেখেন আমি ১ নাম্বার এবং ২ নাম্বার ভিডিও দেওয়ার পরে আমার আরও ৬০২ এমবি রিমেইনিং আছে। অর্থাৎ ২ জিবি পড়তে আরও ৬০২ এমবি বাকি আছে। আমি আরও ৬০২ এমবি সাইজের ফাইল এখানে অ্যাটাচ করতে পারবো। তো আমি আপনাদেরকে বোঝার জন্য এখানে ২ টা ফাইল দিয়ে দেখাচ্ছি। তো দেন হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে ইমেইল টু। এখানে ইমেইল টু তে আপনি কি দিবেন? ইমেইল টু তে হচ্ছে আপনি আপনার যেই ফ্রেন্ডকে অথবা যে কলিগকে আপনি আপনি এই ২ টি ফাইল শেয়ার করবেন তার মেইলটা এখানে দিবেন। তো এখানে তার মেইলটা দেওয়ার জন্য হচ্ছে আপনি মেইলটাকে নিয়ে আসবেন। তো আমি এখান থেকেই মেইলটা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার একটা মেইল ব্যবহার করতেছি। এখানে আপনি মেইলটা বসায় দিবেন। মেইলটা বসায় দেওয়ার পর আপনি চলে আসবেন নিচে। নিচে লেখা আছে দেখেন, নিচে এখানে লেখা আছে ইউর ইমেইল। অর্থাৎ আপনি আপনার যে ইমেইল থেকে আপনার ফ্রেন্ডকে অথবা আপনার কলিগকে মেইলের মাধ্যমে ভিডিওগুলো পাঠাবেন। দেন আপনার সেই মেইলটা এখানে বসাতে হবে। তো ধরেন এখানে আমি আমার মেইলটা বসায় দিলাম। তো এখানে ইউর মেইল হচ্ছে আমি আমার মেইল থেকে পাঠাচ্ছি, আর উপরের মেইলটা হচ্ছে যার কাছে পাঠাচ্ছি। কেমন? এবার আসেন নিচে হচ্ছে টাইটেল। এই টাইটেলে আপনি কি দিবেন? এই টাইটেলে হচ্ছে আপনি আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল দিয়ে দিবেন। আমার ভিডিও হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড ভিডিও। তো এখানে আমি টাইটেলে দিয়ে দিব, যেহেতু আমার ১ নাম্বার এবং ২ নাম্বার ভিডিও ২ টা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড। তো আমি এখানে লিখে দেব কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড ভিডিও। এটা লিখে এবার চলে যাব মেসেজ অপশানে। এখন এই মেসেজ অপশানে কি লিখবেন? মেসেজ অপশানে আপনি লিখবেন, মেসেজ অপশানে লেখার জন্য আপনাকে আপনি ধরুন এই লেখাটা আমরা লিখে দিই। আমি আগে থেকে লিখে রাখছি যাতে করে সময় কম লাগে, এজন্য। তো এখানে মেসেজ অপশানে গিয়ে আপনি লিখতে পারেন, ডিয়ার কনসার্ন, হেয়ার আই এম ট্রান্সফার্ড কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড টু ভিডিওস। তারপর প্লিজ সি দ্য অ্যাটাচড ফাইল। এটা লেখার পর আপনার পরবর্তী কাজ হচ্ছে আপনার এটাকে ট্রান্সফার করে দিবেন। ট্রান্সফার দেওয়ার পর এখানে একটা মেসেজ আসবে, কনফার্ম ইউর ইমেইল, উই আর সেন্ট এ ভেরিফিকেশন কোড টু এই মেইল অ্যাড্রেস। অর্থাৎ এই মেইল অ্যাড্রেসে, দ্যাট মিনস আমার মেইল অ্যাড্রেসে একটি কনফার্মেশন ইমেল পাঠানো হয়েছে। এই কনফার্মেশন ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন, অর্থাৎ ভেরিফাই কোডটা এখানে দিয়ে দিবেন। তো ভেরিফাই কোডটা আসার জন্য আমরা একটু ওয়েট করতে হবে। এটা কিছুক্ষণ সময় নিতে পারে, ১ মিনিট ২ মিনিট সময় নিতে পারে। তো এই কোডটা আমার চলে আসছে, কোডটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার কোডটা চলে আসছে, আমি কোডটা দিয়ে দিলাম। কোডটা দিয়ে এখানে কোডটা আপনি মেল অ্যাড্রেসে পাবেন, ওখান থেকে কোডটা এনে দিতে হবে। দেওয়ার পর আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর এবার আপনার ফাইলটা ট্রান্সফার হওয়া শুরু। তবে এটা বেশি সময় নেয় না, এটা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ভিডিও ট্রান্সফার হয়ে যায়।
তো আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি আমার একটি মেইল থেকে আরেকটি মেইলে ভিডিও পাঠিয়েছি। অর্থাৎ যাতে করে আপনাদেরকে বোঝাতে পারি, যার কাছে পাঠিয়েছেন তিনি কিভাবে বুঝবেন যে তার কাছে ভিডিওটা পৌঁছেছে। তো আমি যেহেতু আমার একটা মেইল থেকে আরেকটা মেইলে ভিডিও পাঠিয়েছি, যে মেইল থেকে পাঠিয়েছি সেখানে ওই ট্রান্সফার থেকে একটা মেইলের মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হয়েছে। এই নোটিফিকেশনের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমি যে ভিডিওগুলো পাঠিয়েছি এই ভিডিওগুলা সাকসেসফুলি পৌঁছেছে। এবং ভিডিও কি ভিডিও পাঠিয়েছি সেই ভিডিওগুলো পর্যন্ত ডিটেলস সহ লেখা আছে, এবং আপনার কাছে একটা ডাউনলোড লিঙ্কও থাকবে। অর্থাৎ আপনি যদি ভিডিওটা আবার আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে চান তাও পারবেন। আর যার কাছে পাঠিয়েছি, অর্থাৎ এই যে রেসিপিয়েন্ট, অর্থাৎ যার কাছে আমি ভিডিওগুলো পাঠিয়েছি, এম, সেই মেলে আমাকে ঢুকতে হবে। তো এখানে আমি চলে গেলাম আমার যে মেলে ভিডিওটা পাঠিয়েছে সেই মেলে। এই মেলে যাওয়ার পর দেখতেছি যে আমার কাছে ভিডিওগুলো সাকসেসফুলি পৌঁছেছে এবং তা ওই ট্রান্সফারের মাধ্যমে আমার মেলে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে যদি আমরা স্ক্রল করে নিচে দেখি ডাউনলোড লিঙ্ক, অর্থাৎ আমি যে ভিডিওগুলো পাঠিয়েছিলাম আমার একটা মেল অ্যাড্রেস থেকে অন্য মেল অ্যাড্রেসে, সে অন্য মেল অ্যাড্রেসেই একটা নোটিফিকেশন চলে যাবে ডাউনলোড লিঙ্ক সহ। এই ডাউনলোড লিঙ্কে যখন আপনি চাপ দিবেন তখন আপনার কাছেই ডাউনলোড অপশনটি চলে আসবে। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ডাউনলোড অপশনে নিয়ে আসবে। আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এটা ইউর ডাউনলোড হ্যাজ স্টার্ট, এভাবে আপনি আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারেন।